হ্যালো এভরিওয়ান, আমি সুষমা। আমার নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আমি কিন্তু বেশ আছি। আমি ওই সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম। এখন বাজে ঘড়িতে 6:30 মতো। দুটো বাচ্চা নিয়ে কাজ করতে দেরি হয়ে যাবে জন্য কিন্তু আমি এখনই কাজ শুরু করে দিলাম। দুধের খাপটা ফেলতে আমি ভুলে গেছি রাত্রে। আমার মেয়ে কিন্তু অ্যাপটামিল গোল্ড এই দুধ খায়। তোমাদের বাড়িতে কার কার ছোটো বাচ্চা আছে আর কী দুধ খায় অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। বলতে বলতে কিন্তু আমার ঘর ঝাড়ু হয়ে গেল। তারপর আমি বাইরে যাব। বাইরে গিয়ে বাইরের পরিবেশটা দেখব। দেখো কতটা শান্ত পরিবেশ সকালে, সত্যি খুব ভালো লাগে। আর এই সাইডটা কিন্তু এমনিতেই শান্ত। আর প্রতিদিনই বলি আমাদের উঠানটা কিন্তু অনেকটা বড়, সেটা ঝাড়ু দিতে কিন্তু একটু বেশি সময় লাগে। যেহেতু আমার একান্তই নিজের সংসার, তাই আমার সংসারের কাজ কিন্তু আমাকেই করতে হবে। তাই আমি সেটা সময় মতো করার চেষ্টা করি। কতটা করতে পারি সেটা দেখা যাক। তারপর কিন্তু উঠোন ঝাড়ু দেওয়া হয়ে গেলে কিন্তু তারপর কাজগুলো করব। আর এখানে কিন্তু পারা না যে আমার বাচ্চাকে কেউ 5 মিনিট 10 মিনিট ধরবে, কেউ ধরবে না। আমার বাচ্চাকে নিয়ে কিন্তু আমাকেই কাজ করতে হবে। তাই আমার সময় মতো সময় সুযোগ বুঝে কিন্তু আমাকে সেভাবে কাজ করে নিতে হবে। তোমাদের বাড়িতে কার কার দুটো বাচ্চা আছে আর একা আমার মতো একা মানুষ করো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তারপর আমি দেখে আসলাম টাইম কলের জল এসেছে কি না। দেখলাম না, টাইম কলের জল আসেনি। তাই কিন্তু আমি এখন জামা কাপড় ভিজিয়ে দিলাম, একটু পরে ধুয়ে নেব। যদি সঙ্গে সঙ্গে ধুয়ে ফেলি তাহলে কিন্তু জামা কাপড় পরিষ্কার হতে চায় না। তারপর ভাবলাম ওপরের ঘরটা একটু ঝাড়ু দিয়ে আসি। উপরের ঘরে তো ভাড়াটিয়া নেই এখন, যেহেতু আমি একা, আমার নিজের সংসার, তাই কিন্তু এই দায়িত্ব নিয়ে এই কাজগুলো আমাকে করতে হবে। তাই ঝাড়ু দিতে চলে আসলাম। এটা যদি মাঝে মাঝে ঝাড়ু না দেয় তাহলে কিন্তু অনেকটা নোংরা হয়ে যাবে, সেটা পরিষ্কার করতে কিন্তু অনেক সময়ও লেগে যাবে। হ্যাঁ, তাই জন্য কিন্তু পরিষ্কার করতে চলে আসলাম। যেহেতু আমি একান্তই একা, আমাকে হেল্প করার মতো কেউ নেই। তোমাদের বাড়িতে কতজন লোক, কে কে তোমাদের কিভাবে হেল্প করে অবশ্যই এটা আমাকে কমেন্টে জানাবে। দেখো আমি জানি এখন আমার দুটো বাচ্চা নিয়ে এখন একটু কষ্ট হচ্ছে, কিন্তু একদিন কিন্তু সেই কষ্টটা সারা জীবন থাকবে না, চলে যাবে। আর আমি পরে কিন্তু এই দিনগুলোর জন্য খুব আফসোস করব আর মিস করব যে কী করে কত কষ্ট করে আমি আমার দুটো বাচ্চাকে মানুষ করেছি। বলতে বলতে আমার ঘর ঝাড়ু হয়ে গেল। তারপর কিন্তু আমি জানালা খুলে বাইরের জায়গা জমিগুলো দেখে নিচ্ছি। আর এই পাশে দেখো আমাদের একটা রাস্তা চলে গেছে। এই রাস্তাটা কিন্তু আমরা অতটাও ব্যবহার করি না, খুব কম পরিমাণে ব্যবহার করা হয়। তারপর ঘরটা সম্পূর্ণ দেখে নিলাম। দেখার পর দরজা বন্ধ টন্ধ করে নিচে যাব। নিচে যাওয়ার পরে কিন্তু উঠোনে জল ছিটাবো, কেন কি তারপর একটু পরে হাওয়া উঠবে। হাওয়া ওড়ার পরে কিন্তু অনেক ধুলোবালি ঘরে চলে যাবে। ছোট বাচ্চা থাকলে কিন্তু সমস্ত জিনিস আমাকে পরিষ্কার রাখতে হবে। তাই জন্য আমি জল ছিটাবো, মাঝে মাঝে এটা করি। তারপর গাছে জল দেবো, সমস্ত কাজ কমপ্লিট হয়ে যাবে। তারপরে এগুলো করাবে। দেখো আমার উঠোনে জল ঢালা সব হয়ে গেল। তারপর দেখলাম টাইম কলের জল এসে পড়েছে। আর এই জলটা দিয়ে কিন্তু আমি এখন জামা কাপড় ধুয়ে নেব। কিছুদিন পর আমাদের বাড়িতে এই জলের খুব